যতটা সামনে যাচ্ছি ততটা ভিড় বাড়ছে কিন্তু আস্তে আস্তে। রথ তিনটে দাঁড়িয়ে আছে, সামনে বলরাম, মধ্যে সুভদ্রা এবং শেষে জগন্নাথ দেবের রথ। নমস্কার, কেমন আছেন সবাই? প্রথমত সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। আজ 27শে জুন 2025 শুক্রবার, সময় এখন বেলা 1:15। রথযাত্রার এই পূর্ণতিথিতে আজ আমরা উপস্থিত হয়েছি ভারতবর্ষের 4 ধামের এক ধাম পুরীতে। রথযাত্রার এই পূর্ণ লগ্নে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি পুরীর বিখ্যাত সেই রথযাত্রা। তাই ভিডিওতে দেখে কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন আপনার আমার নিজস্ব ইউটিউব চ্যানেল পাহাড়ি প্রতীককে। বৃষ্টিও শুরু হয়েছে দমকা, সাথে আশপাশ দিয়ে এত গাড়ির সাউন্ড হচ্ছে কিচ্ছু শোনা যাচ্ছে না। আর তার মধ্যে চারিদিক থেকে ব্যারিকেড করা এবং লোকজনদের এদিক ওদিক থেকে পাঠাচ্ছে, কোন দিকে কে যাচ্ছে কেউ বুঝতে পারছি না। তো যাই হোক, আমরা এখন পুরীর মন্দিরের দিকে হেঁটে চলেছি। চারিদিকে ব্যারিকেড করা আছে, এদিক ওদিক থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, একদম একটা লাইন ধরে সোজা যেতে হচ্ছে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে রথযাত্রা। আইকনিক সেই রথযাত্রার সাক্ষী হতে চলেছি আমরাও, এবং সঙ্গে দেখাতে চলেছি আপনাদেরকে। এই রাস্তা দিয়েই সবাই হেঁটে যাচ্ছে, এদিক ওদিক থেকে যাওয়ার কোনো অবকাশ নেই। একটা রাস্তা ধরেই সবাই লাইন দিয়ে হেঁটে যাচ্ছে। দেখুন ভিড়টা, দেখুন যে ভিড়টা, দেখো বাবা, লোকের মাথা দেখা যাচ্ছে খালি। প্রশাসন থেকে কিন্তু ব্যবস্থা কিন্তু খুব জোরদার নেওয়া হয়েছে। আশেপাশে প্রচুর পরিমাণে পুলিশের ব্যারিকেড রয়েছে, যেখানে আপনাদেরকে সমস্ত ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করা হচ্ছে। আর ভান্ডারাও রয়েছে প্রচুর পরিমাণে। আজকের দিনে যদি কেউ পুরীতে আসেন তাহলে কিন্তু খাওয়া দাওয়ার অসুবিধা হবে না। ঢুকছি এখন মন্দির সাইডে। এবার আমরা ঢুকে পড়ছি কিন্তু আস্তে আস্তে মন্দির চত্বরে। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে ওয়াটার গান স্প্রে করা হচ্ছে। গান স্প্রেতে যা স্পিড চলে, কোনো রকমে আমার ক্যামেরাটাকে আমি বাঁচিয়ে নিলাম। মেন রাস্তা ছেড়ে দিয়ে আমরা এখন গলির দিকে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। এই গলির মধ্যে দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে একদম মন্দিরের সামনে। ইউটিউব पहाड़ी प्रतीक, प्रतीक प्रतीक उत्तराखंड नहीं, वेस्ट बंगाल से ही हैं हम। মনসুনটা এবারে খুব আর্লি চলে এসছে, শুধু পুরীতে বলে নয়, সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু বৃষ্টির দাপটটা এবারে খুব প্রবল। যাই হোক, কথা বলতে বলতে আমরা এখন এসে চলে এসেছি একদম ওপেন হাই রোডে। তো যাই হোক, গলির রাস্তা ছেড়ে দিয়ে আমরা এখন চলে এসেছি মেন রোডে। মেন রোড থেকে আর কিছুটা হার্ডলি 500 মিটার, তারপরেই কিন্তু সেই পবিত্র ধাম জগন্নাথ ধাম। সেই রোডের পাশেই দাঁড়িয়ে আছে 3 রথ। রথযাত্রা উপলক্ষে কিন্তু ব্যবস্থাপনা কিন্তু খুব সুন্দর। এই দেখুন, মধ্যখানে পুরোটা রাস্তা গ্যাপ রয়েছে এবং
রাস্তার দুদিক থেকে লোক যাচ্ছে, মধ্যিখানের রাস্তাটা অ্যাম্বুলেন্সের জন্য একেবারে সেপারেট করে দেওয়া হয়েছে। বড় রথ তো আমরা দেখবই, কিন্তু সাথে সাথে কিন্তু রাস্তার মধ্যে কিছু ছোট রথও বেরিয়েছে, সেগুলোও দেখাচ্ছি। महिला शक्तियों ने अपनी सेवा प्रदान की है। अगर उन्हें মানে যতটা সামনে যাচ্ছি ততটা ভিড় বাড়ছে, কিন্তু আস্তে আস্তে গা গলানো যাচ্ছে না, এত ভিড়। প্রতিটা জায়গায় কিন্তু নাম কীর্তন চলছে। পিছনে একটা দলকে দেখলাম, এবার সামনে একটা দলকে দেখছি। হরে কৃষ্ণ। চলো সামনের দিকে এগিয়ে। জায়গায় জায়গায় কিন্তু বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন ভিড়ের চাপে। তাদের রেস্কিউ করার জন্য কিন্তু স্পেশাল টিম রয়েছে এখানকার, যারা কিন্তু রেস্কিউ করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তো এখন আমরা যে জায়গায় চলে এসেছি সেখান থেকে রথের প্রথম ঝলক কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। যাই হোক, প্রথম দর্শন হলো, খুব ভালো লাগছে বাবার দর্শন পেয়ে। ওই দূরে সামনে দেখা যাচ্ছে কিন্তু রথের প্রথম দৃশ্য। তো এখন আমরা রথের কাছাকাছি চলে এসেছি। রথের সামনেটা এতটা পরিমাণে ভিড় যে সামনে যে যাব সেই সামনে যাওয়ার কোনো অবকাশ নেই। প্রচণ্ড পরিমাণে ঠেলাঠেলি হচ্ছে, বিচ্ছিরি অবস্থা। এই হচ্ছে রথ তিনটে দাঁড়িয়ে আছে, সামনে বলরাম, মধ্যে সুভদ্রা এবং শেষে জগন্নাথ দেবের রথ। হ্যালো, জয় জগন্নাথ। এবার আমাদের কাজ হচ্ছে সাইডে যাওয়া, আর যাবো না। ওই সময় এখন 4:08। এই রথযাত্রা দেখতে এসে আমার প্রথমবারের অভিজ্ঞতা একেবারে মানে হরেবল। মানে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিলাম, একেবারে চিড়েচ্যাপ্টা অবস্থা। কোনো রকমে মানে একেবারে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে এসেছি। এখন আমরা রয়েছি পুরীর যে মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটির পেছন দিকটা। এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে, এই জায়গাটা এসে দাঁড়িয়ে আছি।
রথের সামনে তো যাওয়াই যাচ্ছে না, আর তার মধ্যে যে হারে মানুষের ভিড় আর যে হারে চাপাচাপি হচ্ছে তাতে মনে হচ্ছে যেন এই মুহূর্তে দমটা বেরিয়ে গেল। তো যাই হোক, একটু পরে রথটা বেরোবে, আমরা এখান থেকেই কভার করব, ভেতরে যাওয়ার চেষ্টা করব না। ভেতরে যাওয়া মানে সাক্ষাৎ ভগবানকে কাছে ডেকে আনা। তো বন্ধুরা, মারাত্মক পরিমাণে ভিড়, রথের এখন দেখা নেই, এখনও পর্যন্ত ঘড়িতে বাজে 6:05। যে পরিমাণ ভিড় রয়েছে তাতে 7টা সাড়ে 7টা হয়তো বেজে যাবে পুরো জার্নিটা কমপ্লিট করতে। তো আমাদের যেহেতু ট্রেন রয়েছে, তো আমরা আর ওয়েট করতে পারছি না, তো আমরা এখানেই এই জার্নিটা ব্রেক করে দিচ্ছি। দুর্ভাগ্য একটাই যে প্রভুর দর্শন হলো না। যাই হোক, কিছু করার নেই, যেটা ভাগ্যে নেই তার জন্য দুঃখ পেয়ে লাভ নেই। দেখো গলির মধ্যেও কী পরিমাণ ভিড়, এখনও রথের দড়ি টানাই চালু হয়নি, 6টা বেজে গেল। কি অবস্থা! দুর্ভাগ্য একটাই যে প্রভুর দর্শন হলো না। আমরা তো হোটেলও নিইনি যে হোটেলে গিয়ে থাকবো। এই মুহূর্তে পুরীতে যা হোটেলের অবস্থা, তাতে যে পরিমাণ রেট বলছে তাতে আমরা অ্যাফোর্ড করতে পারবো না। আমরা সত্যিই দুঃখিত যে প্রভুর দর্শন পেলাম না এবং আপনাদেরকেও দর্শন করাতে পারলাম না। ঠিক আছে, আমরা এখন স্টেশনের দিকে হেঁটে যাচ্ছি। অনেকটা ঘুরে ঘুরে স্টেশন যেতে হবে, সোজা রাস্তায় স্টেশন যেতে দিচ্ছে না, এতটা পরিমাণে ভিড় রয়েছে। এই দেখো, এখনও পর্যন্ত এই গলির অবস্থা। মেন রাস্তায় তো কাতারে কাতারে মানুষের ভিড়, শুধু কালো মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তো রথের দেখা নেই, মন খারাপ করে চলেই যাচ্ছিলাম। আবার কিছু সময় ভেবেওছিলাম যে আরও কিছুক্ষণ থাকি, কিন্তু এইমাত্র খবর পেলাম রথ আজকে আর আসবে না, আগামীকাল 10টা থেকে ফের রথযাত্রা চালু হবে। তো আমাদের রাতে যেহেতু ট্রেন, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি স্টেশনের দিকে। এই বছর হয়তো রথকে আমরা সামনাসামনি দেখতে পেলাম না, খানিক দূর থেকেই দেখতে হয়েছে। তবে সামনের বছর চেষ্টা করব রথকে আরও ক্লোজ থেকে ক্যাপচার করার। সব কিছুই কপালের ব্যাপার, তিনি যদি না চান কোনো কিছুই পসিবল না। পরিস্থিতির উপর সমস্ত কিছু নির্ভর করে, তিনি যা চাইবেন তাই হবে। 2024-এ ও একা এসেছিল, এই বছর ওর সঙ্গে আমি ছিলাম। তো রথযাত্রার 2025-এর অভিজ্ঞতা কেমন? 2024-এও দুদিন হয়েছে রথযাত্রা হয়েছিল, 2025-এও দুদিন রথযাত্রা হলো। এই বছর রথযাত্রার অভিজ্ঞতা বল। গত বছর তো তোর ফোন হারিয়ে গেছিলো, একটা বিচ্ছিরি সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো, তোর ইউটিউব কেরিয়ার প্রায় ধ্বংসের মুখে। যারা যারা বরুণ দাসের ভিডিও দেখো তাদেরকে আবারও বলছি যে প্লিজ তোমরা ওর ভিডিও দেখো, খুব ভালো ভিডিও বানায়, ভিডিওটা দেখো। আর এই বছরের অভিজ্ঞতা ওর মুখ থেকে শোনো। এই বছরের অভিজ্ঞতা একটাই, প্রভুকে দর্শন করতে পারলাম না, সেটা খুব খারাপ। আর তার থেকে সবথেকে জঘন্য খারাপ হয়েছে যে মানুষগুলো রথযাত্রায় আসে, ঠিক আছে, তাদের মধ্যে কোনো একটা শৃঙ্খলা নেই। একদিক থেকে যখন যাচ্ছিল, ঠিক আছে, হুট করে কি মনে হয় তারা রিটার্ন করে এমনভাবে দৌড়ে চলে আসে না, আমরা ঠিকঠাক ট্যাকেল দিতে পারি না। একটা ভয়ানক দৃশ্যের মধ্যে পড়ে গেছিলাম, ঠিক আছে। আগের বছর এরকম কিছু হয়নি, ভিড়ভাট্টার মধ্যে পড়েছি, কিন্তু রথের যে দড়ি দিয়ে ব্যারিকেড নিয়ে আসে না, তার মধ্যে ঢুকে খুব সুন্দরভাবে ভিডিও আমার কমপ্লিট হয়ে গেছে। ভিডিও শেষও করে দিয়েছিলাম, পকেটে ফোন রেখে মা সুভদ্রার রথটা ধরেছি। তারপর যখন ফোনটা বার করতে যাব দেখি পকেটে ফোনই নেই। সেই অভিজ্ঞতা তখন লাইফের সব থেকে খারাপ সিচুয়েশান ছিল। আর এই বছর কিছুই হয়নি, প্রভুর কৃপায় বাবাই দেওয়া ছিল, দুজনে দেখতে পাইনি, কিন্তু ভালোভাবে ঘুরে বাড়িতে যাচ্ছি, এটাই। এই কি মনটা খারাপ হলো যে দর্শনটা হলো না। যাই হোক, আজকে সারা রাত থাকলেও যে দর্শন হতো তেমন কোনো তো ব্যাপার ছিল না, কারণ রথযাত্রাটা আজকে হবেই না। কালকে সকাল 10টা থেকে আবার রথ টানা শুরু হবে, এটাই হয়েছে আশ্চর্য ব্যাপার। কেন যে এরকম হয় আমি বুঝে পাই না। গত বছরও দুদিন করেছিল, এই বছরও দুদিন করলো। এরকম কেন হয় তার একটা কারণ, যে মন্দিরে অনেক পূজা অর্চনা সব কিছু থাকে, তো এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে যায়। কোনো বছর তাড়াতাড়ি হয় আর কোনো বছর তাড়াতাড়ি হয় না, যেরকম এই বছর হয়তো হয়ে ওঠেনি অনেকগুলো। আর সবচেয়ে বড় কথা,
এত লোক ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সগুলো কী হারে দৌড়াচ্ছে। এরকম জনবসতি মানে এরকম জনগণ এর আগে কোথাও দেখেছো? না না, আমি তো 2 বছর ধরে এখানেই দেখছি। দাদা বারবার বারণ করেছিল, তারপরে আমি এসেছি না, একটু দেখা করে আসছি। যাই হোক, এখন আমরা হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনে গিয়ে ট্রেনে উঠবো, ট্রেনে উঠে একটা শান্তির ঘুম দেবো। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এই মুহূর্তে আমরা চলে এসেছি স্টেশনে। কথা জড়িয়ে যাচ্ছে, এতটা টায়ার্ড আমি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্য বলছি, তারা চটজলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।